বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মধুমিতা, মধু ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও দেখতে ভালো লাগবে। আর আজকে সাজুগুজু করে নিয়েছি। সাজুগুজু বলতে চুলটা আঁচড়েছি, জামাটা পরেছি, কানেরটা পরেছি, আর একটু মুখে ক্রিম লাগিয়েছি। কী করবো, গাড়ি আসতে আর 20 মিনিট 25 মিনিট মতো টাইম লাগবে। তো সেই কারণে সব কিছুই রেডি করে নিয়েছি। আর লাগেজ হয়েছে, দেখতে পারবে। এই দেখো, এতগুলো লাগেজ হয়েছে। বারবার বাইরে গিয়ে দেখছিলাম যে গাড়িটা আসছে কি না। গাড়িটা এলে আমাদের নিচে থেকে দেখা যাবে, ওখানটাই দাঁড়াবে। কিন্তু অনেকক্ষণ সময় হয়ে গেছে, জানো তো, গাড়িটা কিছুতেই আসছে না। তো সেই জন্যই বারান্দায় বারবার যাচ্ছিলাম। আর দেখো কত কুয়াশা হয়েছে। সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম পুরো একদম সাদা হয়ে গেছিলো গোটা জায়গাটা। আর এখনও দেখো মানে ঠিকঠাকভাবে এখনও রোদ্দুর ওঠেনি, পুরো কুয়াশায় এখনও ভর্তি। একটু জল দিয়ে চলে যাই। দাঁড়িয়ে আছে রেডি সেডি হয়ে, কখন গাড়ি আসবে দেখাও। এই যে ওর বাবা একটা জেসিপি কিনে দিয়েছে ফ্লিপকার্ট থেকে। সেই জেসিপিটা বলছে আমাকে দেখাও। একদম পুরো অরিজিনাল যে জেসিপির কাজ সেই রকমই হয় এই জেসিপিটা। আর খুব শক্ত, চাকাগুলো দেখছো? ওই জন্য ওটা বলছে জেসিপিটা দেখাও, জেসিপিটা দেখাও। এখন বাজে 10টা 15, 44 মিনিট হয়ে গেল ফোন করেছি। তখন বললো কিনা যে হাওড়া এই বাঁকড়া সেন্ট্রালের ওখানে আছে। তো সলপে একটু আগে। ওইখান থেকে আসতে মিনিমাম 20 মিনিট 25 মিনিট মতো টাইম লাগে, কিন্তু এখন 44 মিনিটের ওপর হয়ে গেল, এখনও পর্যন্ত গাড়ি আসেনি। আমাদেরকে বলেছিল 9:30টার সময় আসবে। এই কারণগুলোর জন্য না ভীষণ রাগ লেগে যায়। 2000 years later. এই রোদ্দুর, এই চান করে একটু রোদ্দুরে বসে আছি, চারিদিকে রোদ্দুর দেখতে পাচ্ছ। আর আমি যখন ফ্ল্যাটে চলে যাই ব্যাস, আর রোদ্দুরই নেই। ওই দেখ দাদু নাচছে। আর এই যে ধান উঠছে, এখনো খামারে ধান উঠছে। বাড়িতে চলে এসেছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। আর এসে আমি চান টান করে ছেলেকে নিয়ে রোদ্দুরে বসেছিলাম। আর এখানে গীতা পিসি দেখো ধানগুলোকে মেলছে। তো এই গীতা পিসি বৌদি এরা আছে, এদের সাথে একটু গল্প করছিলাম। তারপরে মা বলল খাবার হয়ে গেছে, তো ওই জন্য ছেলেকে খাইয়ে দিয়েছি। আমি খাওয়াইনি, ছেলেকে মাই খাইয়েছে, তারপর আমাকে দিয়ে দিয়েছে। আমি রোদ্দুরেতে বসে বসে গরম গরম খিচুড়ি খাচ্ছি। এটা হচ্ছে মায়ের হাতের স্পেশাল খিচুড়ি। আর এই খিচুড়িটা খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। এই শীতকাল আসা মানেই মায়ের হাতের এই সব সবজি দিয়ে মণিভোগ চালের খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা, আলু ভাজা, আর হচ্ছে পাঁপড় ভাজা, চাটনি। গরম গরম খিচুড়ি খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিলাম। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো মা আবার উল্টে খিচুড়ি দিতে এসছে। এইটুকুনি খেয়েই আমার পেটটা পুরো আইঢাই করছে, তার উপর মা আবার একটু গরম গরম দিতে এসছে। তো সেটাই মাকে বারণ করছিলাম। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।